করবো ইনশাআল্লাহ। প্রিয় কুমারখালীবাসী, আপনাদের এই ভালোবাসা এই যে ট্রেন দুটা যায়, একটা যায় 5টার সময়, এই ট্রেনটা যদি থামায় আর রাত্রি দেখা যায় তাহলে যাত্রীর অনেক ভোগান্তি কম হবে। আর রাস্তাঘাটে রোগীদের নিয়ে রাত্রে যে জার্নিটা, ওই সময় রোগী নিয়ে যেতে পারলে পরে ট্রেন জার্নিটা ভালো হয় এবং যাত্রী এখানে ব্যাপক হয়। এই যাত্রী, কুমারখালীর যাত্রী খোকসা যে ট্রেনে ওঠে, এটা কত বড় পরিতাপের বিষয়, কত বড় কষ্টের বিষয়। যার কারণে যাত্রীদের সুবিধার্থে, কুমারখালীর জনগণের সুবিধার্থে আপামর জনতার দাবি এখানে ট্রেন দুটা স্টপেজ জন্য আমরা আন্দোলন করেছি। প্রায় 7-8 মাস পূর্বে কুমারখালী স্টেশনে উপর দিয়ে দুইটা ট্রেন যায় ঢাকাগামী, বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেস। এই ট্রেন দুটার স্টপেজ দেওয়ার জন্য আমরা বিগত 8-9 মাস ধরে আন্দোলন করে আসছি। রেল কর্তৃপক্ষের ওয়াদা ছিল যে আমরা ট্রেন এখানে দাঁড়া করাবো, কিন্তু আজ 9 মাস অপেক্ষা করার পরেও, 8-9 মাস অপেক্ষা করার পরেও যেহেতু হয় নাই, যার কারণে আমরা আজকে আবার এই আন্দোলনের ডিক্লেয়ার দিয়েছিলাম এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং ইউনো মহোদয় সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের বিশেষ অনুরোধে এবং ঘোষণায় আগামী জুন মাসের 27 তারিখে এখানে আপাতত একটি ট্রেনের স্টপেজ দেবে। আমরা আজকে যে কর্মসূচি সেটার এবং আমরা এই একত্রিত থেকে আমরা পরবর্তীতে কুমারখালী, এটা আসলে কুমারখালী একটা বিজনেস কেন্দ্র, শিল্পনগরী, এটা ফার্স্ট ক্লাস একটা পৌরসভা। ব্রিটিশ আমলের এটা নদিয়া ডিস্ট্রিক্টের একটা মহকুমা ছিল। এখানে কেন যে ট্রেন দাঁড়ায় নাই, এটা আমাদের কোনো বোধগম্য আসে না। সরকার কি এগুলো কি দেখার কি দায়িত্ব নাই প্রশাসনের? আজকে সেই প্রশাসন আমাদেরকে 27শে জুন এখানে দুইটা আন্তর্জাতিক ট্রেন, আন্তনগর ট্রেন এখানে একটা দাঁড়াবে আশ্বস্ত করেছেন। আমাদের দাবি ছিল দুইটা ট্রেনই যেন এখানে দাঁড়ায়। আমাদের ব্যবসা শিথিল হয়ে যাচ্ছে। আমরা কেন কুমারখালীর বাসী একটা অসুস্থ রুগীকে নিয়ে বাসে দৌড়াইতে হবে? আমরা ট্রেনে ঢাকামুখী হতে চাই, এটাই আমাদের প্রাণের দাবি, যেটা আজকে বাস্তবায়ন হওয়ার জন্য 27শে জুন আমাদের সময় নির্ধারণ। আমার মনে হয় জুনের মধ্যে যদি না দেয় আমাদের ট্রেন চলে যেতে হবে। মানতে হবে, মেনে নেন যারা কর্তৃপক্ষ। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আমরা পাবো ঠিক আছে, এটা আশা করি আপনারা করবেন। আমি আপনাকে অনুরোধ করবো দরবারে শুকর করছি। আমাদের জেলা প্রশাসক মহোদয়, সচিব স্যারের সাথে এবং ডিজি মহোদয়ের সাথে কথা বলে একটা সমাধানে এসেছেন এবং আজকে এটা তো ফাইল কোটা হয়ে যাবে এবং আমরা আশা রাখি ঈদের পরে 30 থেকে 35 দিনের মধ্যে আপনার এখানে একটা ট্রেন। আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে সচিব স্যারের কথা হয়েছে এবং ডিজি মহোদয়েরও কথা হয়েছে যে আগামী ঈদের পরে 30 থেকে 35 দিনের মধ্যে এখানে এলে একটা ট্রেন থামবে এবং আজকে ফাইল কোটা হয়েছে এবং এই বিষয়ে একেবারে স্যার আশ্বস্ত করছে 30 থেকে 35 দিনের মধ্যে এখানে একটা ট্রেন থামবে। আমরা ঢাকা যাব, আমরা খুলনা যাব, আমাদের কাছে মিথ্যা ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করেছে।
ডিসি মহোদয়ের পক্ষ থেকে ডিসি সাহেব আসছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করতে আগামী 27শে জুনের মধ্যে কুমারখালীবাসী একটি ঢাকাগামী ট্রেন যাত্রা বিরতি আমরা এখানে পাবো। আমাদের দাবি ছিল 2টা ট্রেনেরই এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ 2টা ট্রেনই আমাদের এখানে স্টপেজ পাবো এবং এই আশ্বাস পেয়ে আমরা 27শে জুন পর্যন্ত আমরা নীরব থাকবো। কিন্তু আমি আরেকটি কথা স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে 27 তারিখ বাদে 28 তারিখ আমরা আরো কঠিন আন্দোলনে যাতে না যেতে হয় সেদিকে অবশ্যই নজর দেবে। যে আপনার কিন্তু অনেকে বিশেষ করে ব্যবসা বাণিজ্য উন্নত ঘটবে এবং পর্যটন করে কুমারখালী পর্যটন কেন্দ্রে অনেক পর্যটন আসতে পারবে। বিশেষ করে আমাদের অসুস্থ মানুষ চিকিৎসা ঢাকা যায় এবং ভারতে যায়, এদের জন্য খুব সুবিধা হবে এবং খরচ কম থাকার কারণে অনেক যাত্রী সহজলভ্যভাবে এই ট্রেনে যাতায়াত করতে পারবে। বিশেষ করে ঐতিহ্যবাহী এই কুমারখালী সাংবাদিকতার প্রতীকী টাঙ্গাল হোনাক মজুমদারের যে স্মৃতি জাদুঘর আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি, লালন শাহের আকড়া বাড়ি, মীর মুশাররফ হোসেনের যে বাস্তবিটা, এটা সত্যি অর্থে একটা পর্যটন কেন্দ্র। এখানে অনেক পর্যটন আসতে পারবে, এখানে আমাদের অনেক পর্যটন থাকতে পারবে, সবার প্রত্যেকেরই সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কাপুরিয়া হাট কুমারখালী, এই কুমারখালী ব্যবসা বাণিজ্য উন্নতি হবে।